আপনারা দেখছেন এফটিভি, কথা বলে সত্য সুন্দরের পক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসী এই মুহূর্তে সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি আপনারা সামনে উপস্থিত হয়েছি খুব ভারাক্রান্ত মন নিয়ে, কারণ যে বিষয় নিয়ে আমি দুই চারটা কথা কইতাম আমার রুচিতে ভাদের। কারণ আইয়ামে জাহিলিয়াতর যুগেও এইরকম বর্বর ঘটনা ওই যে করি আমি এক সাধারণ মানুষ জানি না। গত 3-4 দিন থাকি আগ থাকিয়া আমার খানাঘাট উপজেলার আমার 8 নম্বর জিঙ্গাবাড়ি ইউনিয়নের জনৈক এক গ্রামে একটা ভিডিও ভাইরাল হয়েছে। প্রথমত হইল কি, আমার বিষয়টা জানা নাই, জানি না। দ্বিতীয়ত হইল গিয়া যে এই যে ভিডিওটা করা হয়েছে বা এই দুষ্কৃতিকারী যারা জড়িত এরা সম্বন্ধে যে বাইনগুলানতে তথ্য উপাত্য সংগ্রহ করছেন, প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাইলাম। আর বিশেষ করিয়া আমি মর্মাহত কারণে যে এত বড় একটা ঘটনা ঘটের ভিডিও করা ওর লোকটা বাড়ি থাকি এই অপরাধী যারা আছে সব বাড়ি থেকে ফলাইয়া যার অবশ্য না অবশ্য কারো না কারো এখানে যুগ সাজেশ আছে। আমি বিশেষ করে আপনারা প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা কই, আমি কিছু কাজ করার পরিকল্পনা নেই, কিন্তু এই কাজগুলো পরিকল্পনা করার আগে আমি এগুলা প্রকাশ করি না। এইগুলো আমি সাধারণত কাজ করার পরে প্রকাশ করি। এই ভিডিওটা আমি দেখার পর থাকিয়া আমার মনে যে অশান্তি জাগছে। আমি কয়েকবার আমার মোবাইল হাতে নিছি যে আপনার উদ্দেশ্য দিয়েছে একটা কথা কইতাম, কিন্তু মোবাইল হাতে নিয়া আমি আমার বাসা হারাই ফেলাইছি যে কী কথা দিয়া যে আপনারা শান্ত দিতাম বা আমি নিজেরে সান্ত্বনা দিতাম। এই ঘটনায় পুরো আমার জিঙ্গাবাড়ি ইউনিয়ন তথা আমার খানাইঘাট উপজেলা তথা সিলেট এমনকি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এর লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি আপনারা আশ্বস্ত আহ্বান করতাম সেইরাম, এই যে যারা ভিডিও ভাইরাল করছেন বিভিন্ন ধরনের কমেন্টস, আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার বা বিভিন্ন ধরনের কমেন্টসে এই যে অপরাধী চক্রটা তারারে ফালানির সুযোগ করে দেওয়া হয়ে গেছে। কারণ আমরা সব আছি ভিডিও ভাইরাল করাত, ওই অপরাধ করছে, কিন্তু আসল যে মেন হুতা যেগুলা এগুলারে আমরা আটক করার কোনো ব্যবস্থাত গেছি না বা আমরা জানানি হয়েছে না। আমি জানার পর থাকি এই ভিডিওটা আমার গতকালকে সকালে আমি দেখছি, দেখার পর অর্ধেক দেখার পরে বাকি অর্ধেকটা আমার পক্ষে দেখা সম্ভব হয়েছে না, কারণ আমার রুচিতে বাধা দেওয়ার কারণে আমি ভিডিওটা না দেখিয়া আমি এর আগর রাইতো থানা প্রশাসনের লগে যোগাযোগ করছি। গতকালকে ওসি মহোদয়ের সাথে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। আমি এবং আমার থানা প্রশাসন এবং জেলা পর্যায়ের প্রশাসন যারা আছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থায় এগুলার পিছনে কাজ করেন। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং পরিতর পক্ষ থাকিও আমরা গোয়েন্দা নিয়োগ করছি যে এই অপরাধীরা এখন কই আত্মগ্রহণ করিয়া গা ঢাকা দিছে। আমি আপনারা সবার উদ্দেশ্যে একটা কথা কইমু, যারা অপরাধ করছে তারাই অপরাধী, তারাই আমরা ঘৃণা করি। কিন্তু এখানেও কোনো গ্রাম, গোষ্ঠী, ওয়ার্ড
ইউনিয়নটা আপনারা দয়া মেহরবানি করি দোষারোপ করবা না। আর আমি আরেকটা কথা বারবারও কইরাম, আপনারা আশ্বস্ত থাকুক এই অপরাধীরা অতি শীঘ্রই আমরা সবার সহযোগিতায় আইনের আওতায় নিয়ে আনা হইব এবং আইনে তার যথাযথ শাস্তি ব্যবস্থা করব। আর বিশেষ করে আমি এলাকার প্রতি এই আহ্বানটা জানাইব, আপনারা উত্তেজিত হইয়া এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইবা না যাতে আবার আমরা বালা করতে গিয়ে আমরা খারাপ হয়ে যায়, যারে হয় সেইতে বিপরীত। আপনারা অবশ্য জানেন আমি বিষয়টা আউট করতাম চাইলাম না। গত সপ্তাহ আমরা ইউনিয়নে একটা ঘটনা ঘটছিল, ছোট্ট একটা বাচ্চা 7 বছরের একটা বাচ্চা এবং 11 থেকে 12 বছরের একটা কিশোর ছেলে, ওই আমরা সীমার বাজার একটা দুর্ঘটনা ঘটছিল। তো এইখানেও এরা শিশু কিশোর থাকায় প্রশাসন অনেক খোঁজাখুঁজি করিয়া এরা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এইখানেও আমি এবং ওই যে ছেলের পরিবারের সহযোগিতা এবং আমার 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব হাফিজ মাহমুদ হোসেনের সহযোগিতা এবং আমি এই বাচ্চাটা দন্তাপুর থানার সিকনাকুল গ্রামে লুকানিত আছেন। ওখান থেকে আমি তারে উদ্ধার করে আনিয়া ইউনিয়ন পরিষদে রাখিয়া আমি খানাইঘাট থানা প্রশাসনকে খবর দিছি, ওসি সাহেবরে খবর দিছি, আওয়াল সাহেবরে খবর দিছি, তার ফোর্স পাঠাইছেন ইউনিয়ন পরিষদ থাকিয়া আমরা হস্তান্তর করছি। আশা করি ওসি সাহেব এগুলারে আইনের সুপর্দ করছেন। তাই আপনারা প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবো, অনুরোধ থাকবো, আপনারা সাহায্য করুকা, তথ্য দিয়ে সাহায্য করুকা। আপনারা কিচ্ছু করা লাগতো না, ইনশাআল্লাহ তথ্য দিয়ে সহযোগিতা করুকা। অপরাধী যেখানে থাকুক ইনশাআল্লাহ আমরা এটা প্রশাসনকে সাথে লইয়া এবং আমরা স্থানীয়ভাবে আমরা পরিষদ সহ এবং স্থানীয় সবার সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা আইনের হাতে সুপর্দ করমু। আর দয়া মেহরবানি করিয়া করজোরে মিনিত করিয়া আমি সবার প্রতি আমরা এই সমস্ত অন্যায় অনাচার থাকি বিরত থাকি। আর এই সমস্ত অন্যায় অনাচার দেখলে আমরা প্রতিবাদ করি। আপনারা আমি জানেন আপনারা প্রায় রাত 12টা পর্যন্ত আমি অফিস করি, শুক্রবারে অফিস করি। আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। আপনারা যে কোনো মুহূর্তে ফোন দিলে আমার ফাইন, কোনো কারণে যদি আমি রিসিভ করতাম না পারি তো আমার এখানে আছে, আমি ফোনটা আমি ব্যাক করি। তাই আপনারা কাছে অনুরোধ, এই সমস্ত লেখালেখি আপাতত করিয়া আমরা তথ্যটা দেওয়া সহযোগিতা করুকা। ইনশাআল্লাহ কথা দিলাম এই অপরাধীদের বিচার হইব। আর এই সমস্ত কামো যারা জড়িত তাদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ার, আপনারা এই সমস্ত কাজ যা করছেন তওবা করিয়া বাদ দিলেকা। আর না হইলে আমরা পরবর্তীতে আইনানুগ যত ধরনের ব্যবস্থা নেওয়ার ইনশাআল্লাহ ততটুকু ব্যবস্থা আমরা নিমু। আর এই ঘটনার পিছনে আমি বিশেষ করে এই ঘটনার পিছনে যারা তারে ফালাইবার সুযোগ করিয়া দিছেন, হে তো এমনি ফালাইছে না। আমি ওনার একটা কমেন্টসও দেখছি যে রাত 2টার সময় কার নিয়ে ফালাইয়া গেছে, রিজার্ভ করে ফালাইয়া গেছে। এরাও তো সহযোগী আছে। আমি এই কারোর সন্ধানটা গোয়েন্দা লাগাইছি এবং কারা সহযোগিতা করিয়া এরারে নিরাপদে ফাটাইবার ব্যবস্থা করছেন তারারও আমি খুঁজাইলাম। আমি কথা দিলাম যে কোনো অপরাধী এর লাগে জড়িত কোনো অপরাধী ইনশাআল্লাহ ছাড় পাইতা নাই, তবে আপনারা সহযোগিতা ছাড়া। আপনারা সহযোগিতা একান্ত কাম্য। এই ইউনিয়নটা আপনার আমার সবার, আমরা সবাই মিলিয়া সুন্দর একটা পরিবেশ, শান্তিময় একটা পরিবেশ। যেহেতু আমরা ইসলামপ্রিয় মানুষ, আমরা মুসলমানের নিয়ম কানুন হুকুম আহকাম এইগুলো আমরা মানিয়া চলি। আর বিশেষ করি এই যে অপকর্মগুলা আমরা যদি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ি, হালাল খাই, হালাল রুজি করি, তাহলে এই কাজগুলো থেকে আমি অনেকটুকু আমরা বিরত হইতে পারবো। আর আপনারা আরও জিনিস আসতে করতে চাইলাম, আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব এই বিষয় নিয়ে এবং সামাজিক অবক্ষয় নিয়ে জিঙ্গাবাড়ি ইউনিয়ন এবং 7 নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সমস্ত ইমাম সাহেব লইয়া
আবার 8 নম্বর জিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদও এই বিষয় নিয়ে আলোচনা হইব। আপনারা সব শরীক থাকবা এবং প্রত্যেকের দায়িত্ব এই সমাজটা সুন্দর কর্তা। আর আমি আপনার খাদিম হিসাবে আছি, যেখানে যে অসঙ্গতি আছে দয়া মেহরবানি করে অনুরোধ আপনারা আমার কাছে রিপোর্টটা দিবা। রিপোর্ট দিলে সাথে সাথে ইনশাআল্লাহ এর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী প্রশাসনের সাথে নিয়ে। আপনারা সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে ভবিষ্যতে যাতে এইরকম অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত বর্বর কাহিনীগুলো যাতে আমরা সমাজও বিস্তার না করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। ও কথা কইয়াও আমি আমার কথা শেষ করে নিলাম। সর্বশেষ আমি আমার বারবার অনুরোধ করলাম আপনারা এই অপরাধীদের তথ্য দিয়া আপনারা সহযোগিতা করুকা। আগামীর জিঙ্গাবাড়ি ইউনিয়ন বালা থাকুক, সুন্দর মতো একটা পরিবেশ হোক, আমরা সুন্দরভাবে আছি। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটের আপনারা এখানে ঘাটের প্রত্যেকটা ইউনিয়নের দিকে খেয়াল করবা আর জিঙ্গাবাড়ি ইউনিয়নের প্রতি খেয়াল করবা। আলহামদুলিল্লাহ আমরা জিঙ্গাবাড়ি ইউনিয়ন সবসময় শান্তি আছিল, এখনও শান্তিপূর্ণ অবস্থানে আছে। আর আপনারা একটা কথা জানেন, জিঙ্গাবাড়ি ইউনিয়নে মামলা মোকদ্দমা খুব একটা কম। কারণ ওইল গিয়া আমরা তো আর সুইজারল্যান্ড নাই যেখানে দাঙ্গাঙ্গা মারামারি হয় না, অনেক কিছু হয়। কিন্তু আপনারা সবাই জানেন কোনো একটা দুর্ঘটনার খবর পাইলেও আমি তাৎক্ষণিক আমার পরিষদ লইয়া এখানে গিয়ে উপস্থিত বিষয়টা সমাধান করার চেষ্টা করি। এর লাগে মানুষ অনেক মামলা, অনেক হয়রানি, অনেক খরচ থেকে গিয়া রক্ষা পায়। আর বারবার আমি আবার কই আর আপনারা এই অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করুকা। আপনারা সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। ও কথা আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমার পরিষদরে আমরা পরামর্শ দিবা। আপনারা সুপরামর্শ আমরা সাদরে গ্রহণ করব এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না।